আমার ঘরে একটা টেলিভিশন এলে না নিয়ে আমি খুব সুখী। আমার ঘরে সোফা নাই, একটা পালং নাই। ভাবছেন কিতা যে বন্ধু আমরা তো মা বাবা নাই, আমরা কিচ্ছু নাই, আমরা কিতা করবো? চারিজনে একসাথে ইনকাম করবো, দেশ বিদেশ ঘুরবো, টাকা ইনকাম করিয়া। ভালো কথা। চারিজনের টাকা জমায় 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 একসময় বিরাট বস্তা বস্তা টাকা হয়ে গেছে। এখন আমরা এই টাকা দিয়ে কিতা করবো? এই টাকা দিয়ে আমরা আমেরিকা যাই। আমেরিকার সবচেয়ে বড় যে বিল্ডিং এর উপরে উঠবো, আর সাথে থাকে সারা পৃথিবী দেখবো। পাসপোর্ট টাসপোর্ট করিয়া চাইরে বন্ধু কই গেছে 100 তালা বিল্ডিং এর 100 নম্বর তালাটা রিজার্ভ করছে। কত তালা? 100 নম্বর। মানে অনলাইনে বুকিং দিছে 100 নম্বর তালা। ওখান থেকে আমরা জানালা দিয়া সব দেখব। এখন কি হইছে? এখন নিচে গিয়া বুকিং দিয়া টাকা পয়সা জমা দিয়া এখন উঠতা। এখন তো কারেন্ট নাই, কিতা নাই, কারেন্ট নাই। এখন লিফট বন্ধ। ম্যানেজার এসে বলছে আপনার কৃপা করে হেঁটে হেঁটে উঠে যান, আমাদের বিদ্যুৎ নেই। বলছে ঠিক আছে 100 তলায় উঠবো, এত কষ্ট করি 100 তলায় উঠবো, কষ্ট লাগবো। একজন 4 বন্ধু তো, এক বন্ধু বলছে বন্ধু এক কাজ করো, আমরা তো ছোটবেলা থেকেই তো অনেক কষ্টে বড় হয়েছি, একজনের মনের আরেকজন মনের দুঃখ একজনের সাথে আরেকজনের শেয়ার করতে পারছি না। হ্যাঁ, তো একজনের আরেকজনের দুঃখের কথা যদি কইতে 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 ওই দুন্দে আমরা উঠি যাব। গপ লাগলে কিন্তু দেখবানে রাস্তা ফাড়ি দিলে যাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। তো প্রথম বন্ধু তানোর মনের দুঃখ শুরু করছে না, 3 বন্ধু শুনডা ভাই রে ভাই কইস না, আমার মার মুখও কোনোদিন দেখছি না, মা মরে গেছে। তান দুঃখ হইতে হইতে 20 তলা উঠে গেছে। কয় তলা? 20 তলা। তো দ্বিতীয় বন্ধু রাখ বেড়া, তুই তো তোর মার দেখছ, আমার দুঃখ যদি শুনতে, আমার মা তো ওলা করছেন এত দুঃখের সীমা নাই, কষ্টের যন্ত্রণা, এত কষ্ট এত যন্ত্রণা। টান দুঃখ হইতে হইতে খানতে খানতে 40 তলা উঠে গেছে। কয় তলা? 40 তলা। তৃতীয় বন্ধু কইলে আমার দুঃখ তুলনা তোমাদের দুঃখ এটা কোনো ফানি। টান দুঃখ হইতে 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 80 তলা দিয়েছেন, 90 তলা 95 তলা উঠে গেছে। 3 বন্ধুর লেকচার কই দিছেন, গল্পের কথা কইছেন, হইতে 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 99 তলা উঠে গেছে। 1 তলা বাকি রয়েছে। কয় তলা? 1 তলা। এখন 3 বন্ধু কইলা তুমি আমরার কথা শুনছ, মজা নিছ, আমরা দুঃখের কথা শুনে, এখন তোমার মনের দুঃখ কথা কও। না, আমার মনের দুঃখের কথা তোমরা হইতাম না। কইলা তোমরা আরো দুঃখ বাড়ি জীবন, দুঃখে দুঃখে জীবন করা আমরা, তুমি আর কিতা দুঃখ দিও? বলে না, আরো বেশি কষ্ট। কি যে কষ্ট পাইছো না ভালো এইছো অতীতে, এখন আরো ডাবল কষ্ট পাইবা। বলে না হইলাও, হইতে হইব না, হইতাম না, তা হোক উঠি যাই। বলে না, তোমার মনের দুঃখ হইলাও, হইতে হইব। আমরা 3 জনের মনের দুঃখ হইছি, এখন তোমার মনের দুঃখ হইতে না নি? 3 জনের ধরছে, হইতে হইব। আমরা মনের কথা তুমি শুনলা এখানে, আমরা মনের দুঃখ কথা শুনছে, তোমার মনের দুঃখ কথা এখানে হইতে না, তুমি হইতে হইব। বলে না হইতাম না, কইলে মনের দুঃখ তোমরা বাড়ি যাও, আরো কষ্ট। বলে বাড়ি যাও, হইতে হইব। কইয়া 3 জনে ধরছে, শুনো শুনো, আমরা চালো কইরাম। আমার মনের দুঃখ হইল গিয়া ওই যে 100 তলা তুলছি না নি, এখন তো কিতা করছি? হ্যাঁ, রুমের চাবি নিচে পেলাই যাচ্ছি। কিতা আইছি? ওই রুমের চাবি নিচে পেলাই যাচ্ছি। বলে হায় ভগবান, 100 তলা তুলছি, আবার নিচে নামো, আবার উপরে উঠা। চারিটার জন্য হইছি না, তোমরা হইতাম না, এখন তোমরা টেনশন না। তো দেখুন ঠিক ওইভাবে মানুষ, আমার ঘরে একটা টেলিভিশন এলে না নিয়ে আমি খুব সুখী। আমার ঘরে সোফা নাই, একটা পালং নাই, আমার ঘর
এসি নাই, আমার ঘর যদি ফাঁকা হইতো সুখী হইলাম না, আমার ওইটা হইতো সুখী হইলাম না, ওইটা হইতো সুখী হইলাম না, ওইটা হইলে বাধা হইব না, ওইটা মানুষ খালি ওইটা 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 হইলে আমি সুখী, ওইটা হইলে আমি সুখী। কিন্তু কোনো জড়জাগতিক জিনিসে কারণে সুখী করতে পারেনি, করেনি। প্রকৃত সুখী যায় সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্তন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। সর্ব ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতির সেবা করাটা হচ্ছে প্রকৃত শান্তি। বুঝাইতে পারছি? সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতির সেবা করাটাই হচ্ছে প্রকৃত শান্তি। আমাদের ইন্দ্রিয়ের একজন প্রভু আছেন, আমরা তার সেবা না করে যদি আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেবা করি, বুক করি, তাহলে আমরা যন্ত্রণা পাবো। কি পাবো? যন্ত্রণা পাবো। আর ইন্দ্রিয় দিদি ইন্দ্রিয়ের যেন একটা শ্লোক আছে না, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। যেটা আমি আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য করবো এটা হচ্ছে কাম, আর যেটা আমি কৃষ্ণ প্রীতির জন্য করবো সেটা হচ্ছে প্রেম। তা আমরা যা খাই ভগবানকে দিয়ে খাই, খাই কি না? খাই। আমরা যা পড়ি ভগবানকে দিয়ে পড়ি কি না? ভগবান সব জিনিস আনলে আগে কাকে নিবেদন করি? ভগবানকে। হ্যাঁ, তো এটা কি আমি বুক করলাম না ভগবানের সেবার প্রসাদ হিসেবে গ্রহণ করলাম? আপনি যা জিনিস কিনবেন, মনে করেন একটা শাড়ি কিনলেন, একটা জামা কিনলেন, আগে ভগবান রাধারানীর চরণে অর্পণ করবেন, পরে তার প্রসাদী রূপে গ্রহণ করবেন, তাহলে আপনি বুগি না। কিন্তু যদি সরাসরি আপনি পরে নেন তাহলে আপনি বুকটা, আপনি বুক করলেন, এরপর আপনার কী হবে? অপরাধ। আমরা বুকটা না, আমরা হচ্ছে সেবক। পরম বুকটাকে, পেনটা বন্ধ হলো, পরম বুকটাকে ভগবান কৃষ্ণ। তা আমরা কিভাবে সুখী হব, কোন জিনিসটা করলে আমরা সবচেয়ে আনন্দ পাবো, সেটা গীতার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? গীতার মধ্যে আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন?